আজ আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, অঙ্কের প্রশ্ন যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ে থাকে। তো প্রথম অঙ্কটা আছে √32 প্লাস √5 প্লাস √21, মানে এইভাবে রয়েছে, √32 পুরোটাকে কভার করে আর কি। √32 প্লাস √5 প্লাস √121 এর মান কত? দেখো খুব সহজে হয়ে যাবে। √32 প্লাস √5, এখানে √121 মান হচ্ছে 11। এবার √32 যুক্ত √11 প্লাস √5 হচ্ছে √16। √32 প্লাস √16 মান হচ্ছে 4, 32 আর 4 যোগ করলে হচ্ছে 36, 36-এর বর্গমূল হচ্ছে 6। কারণ আমরা জানি 6 6 36। তাহলে অপশান এ, প্রথম অঙ্কের উত্তর হচ্ছে অপশান এ। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে রয়েছে 7.5 ইন্টু 7.55, 7.55 ইন্টু 7.55 মাইনাস, এরকমভাবে রয়েছে। দেখে নাও, আমি আর বলছি না। তো এখানে অপশানগুলোর মধ্যে কত হবে? তো এটা দেখে বিশাল বড় মনে হচ্ছে যে সরল করার পদ্ধতিতে হবে সেরকম টাইপের কিছু। তো সেরকম করতে গেলে হবে না এমনটা নয়, হবে, কিন্তু ভালো একটা সময় চলে যাবে। কিন্তু আমার তো সময় হাতে কম। যখন কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে যাব, কোনো কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাবো, অবশ্যই আমার হাতে সময় কম থাকবে। তাই কীভাবে তাড়াতাড়ি করবো দেখো। তো এখানে দেখো, এটাকে আমি যদি এ ধরে নিই মনে মনে, তাহলে কী হবে? এটাকেও তাহলে এ ধরছি, তাহলে এ আর এ মিলে কথা হচ্ছে এ স্কোয়ার। তাহলে -2, এটাকে এ ধরবো বলেছি, আর এটাকে বি ধরবো, এটাকেও বি ধরছি। তাহলে তাহলে এটাও বি হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে। তাহলে কী ফর্মে থাকছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যেখানে এর মান কত? 7.55, মাইনাস বির মান কত? 2.55 হলো, পুরোটার হোল স্কোয়ার। তাহলে 7.55 থেকে 2.55 বাদ দিলে কত হয়? 5, তার স্কোয়ার। তাহলে 5 5 30। খুব মজার সাথে খুব সহজ হয়ে গেল, তাই না? এত বড় ক্যালকুলেশন করতে হলো না। তাহলে অপশন বি হয়ে গেল। তারপরের অঙ্ক দেখি। তারপরের অঙ্ক কি বলেছে? তারপরের অঙ্ক বলেছে 100 ইন্টু 0.2 প্লাস 0.01 ইন্টু 1000 প্লাস 10। এটাও দেখো খুব সহজ হয়ে যাবে। দেখো এখানে 100 ইন্টু 0.2 মানে কি? দশমিকে আমরা জানি একের পর যতগুলো শূন্য থাকে, একের পর যতগুলো শূন্য দ্বারা গুণ থাকে কোনো একটা সংখ্যাকে, দশমিক তত ঘর ডান দিকে সরে। তাহলে এখানে দশমিক এখানে রয়েছে, দশমিকটা তাহলে 2 ঘর ডান দিকে সরবে। তাহলে আমি 0.2 ছিল, এখানে দশমিকটা ছিল, তাহলে 2 ঘর সরবে, মানে কি 1 ঘর আর 1 ঘর। তাহলে এখানে শেষে দশমিক দিলাম, না দিলেও চলে। তাহলে এখানে শূন্যের কোনো মূল্য নেই, বাদ দিলাম। 20 হলো। তাহলে এটার মান 20 হলো, এইটার মান 20 হলো। তাহলে এখানে 0.0 করে দুটো অঙ্ক আছে। এখানে একের পর তিনটে শূন্য আছে, 3 ঘর সরবে। 3 ঘর সরা মানে কি? 1 ঘর জাম করলো, 2 ঘর জাম করলো, আর 1 ঘরের জন্য শূন্য দিয়ে তৈরি করতে হবে। তাহলে যুক্ত 10 হবে। ভালো করে দেখো, দশমিক 1 ঘর জাম করলো, এখানে এলো 2 ঘর জাম করলো, একের পরে এলো আরেক ঘর, শূন্য তৈরি করে ঘর তৈরি করতে হবে। তারপরে দশমিক লিখতে পারো, নাও লিখতে পারো, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পরে দশমিক থাকে, লেখা হয় না। যুক্ত, তারপরে 10 আছে। তাহলে কত হলো? 20 10 30 10 40, অপশান সি। তোমাকে দেখতে হবে খুব সহজে কী করে করা যায়, কম সময় ব্যবহার করে খুব সহজে কী করে। হয়ে গেল। তাহলে 3টে অঙ্ক হয়ে গেল, তৃতীয় অঙ্কটা হয়ে গেল। তাহলে চতুর্থ অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে কী রয়েছে? 4 নম্বর অঙ্কে রয়েছে 0.081 0.0064 বাই দেওয়া আছে 0.484 বাই 6.25। আচ্ছা দেখো, আমি লবে লবে দুটো ভগ্নাংশের লবে দশমিকের পর কতগুলো অঙ্ক আছে? এখানে দশমিকের পর 3টে অঙ্ক আছে, এখানে দশমিকের পর 2টো অঙ্ক আছে। তাহলে প্রথম ভগ্নাংশে দশমিকের পর 3টে অঙ্ক, দ্বিতীয় ভগ্নাংশে দশমিকের পর 3টে অঙ্ক, টোটাল তাহলে 6টা অঙ্কের পর দশমিক আছে লবে। তাহলে লবে 6টি অঙ্কের উপর দশমিক আছে। আচ্ছা এখানে দেখি দশমিকের পর 4টে অঙ্ক আছে, তো আর এখানে দশমিকের পর 2টো অঙ্ক আছে। সরি, ভুল বললাম। এখানে দশমিকের পর 3টে অঙ্ক, এখানে দশমিকের 3টে অঙ্ক, মানে 6টি অঙ্ক, মানে দশমিকের পর 6টি অঙ্ক রয়েছে। আর এখানে দশমিকের পর 6টি অঙ্ক রয়েছে। তাহলে এখানেও নিচেও দশমিকের পর 6টি অঙ্ক, লবেও দশমিকের পর 6টি অঙ্ক। তাহলে সেই দশমিকগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে দশমিকগুলো বাদ দিলে কী পড়ে থাকছে? তাহলে 81 বাই 64, কারণ বাম দিকে শূন্যের কোনো মূল্য নেই, গুণিতক 484 বাই 625। এবার এটাকে বর্গমূল করতে বলছে, এটাকে রুট দিয়ে দিলাম, হয়ে গেল। এবার 81 বর্গমূল কত? 9। 64 বর্গমূল কত? 8, গুণিতক 625 বর্গমূল আমরা জানি 25, আর 484 বর্গমূল আমরা জানি 22। তাহলে এবার এখানে কাটাকাটি করে নেবো। কাটাকাটি করে নিলে কত হচ্ছে দেখো, এখানে কাটাকাটি হচ্ছে, হ্যাঁ, 2 4 8, 2 11 22 হলো। আর কি হচ্ছে? আর হচ্ছে না। তাহলে 11 9 99, ওপরে ওপরে গুণ করে দিলাম, 25 4 100। এবার তাহলে কি হচ্ছে? 2 ঘর, একের পর যেহেতু দুটো শূন্য আছে, 99কে 100 দিয়ে ভাগ হচ্ছে, 2 ঘর পেছনে চলে, তো দশমিক সবসময় শেষে থাকে, দেখা যায় না বা লেখা হয় না। 2 ঘর পেছনে চলে আসে। তাহলে 99 লিখে দশমিক থেকে 1 ঘর 2 ঘর, 0.99 আনসার, অপশান বি হয়ে গেল। তারপরের অঙ্ক। তারপরের অঙ্ক কি বলেছে? এটা একদম সহজ। 57 স্কোয়ার মাইনাস 44 স্কোয়ার। তো
এটা বলেছে কি দ্বারা বিভাজ্য, নিচের কোনগুলো দ্বারা বিভাজ্য। দেখো এটাকে 57 দিয়ে গুণ করে, বিযুক্ত 44 দিয়ে গুণ করে বের করানো যায়, কিন্তু এত পরিশ্রম আমি করবো না, এটা খুব সহজ হয়ে যাবে। এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার হচ্ছে, এটাকে যদি বি ধরি বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে সূত্র ব্যবহার করবো এ প্লাস বি, এখানে 57 হচ্ছে এ, 44 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কত হচ্ছে? এখানে 7 11 হাতে 1, 5 4 9 10, 101 গুণিতক কত? 57 থেকে 44 বাদ দিলে কত হচ্ছে? 13, তাই না? 13 হচ্ছে। তাহলে এখানে এখানে দেখো 101 গুণিতক 13 আছে, মানে এটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে এবং 101 দ্বারা বিভাজ্য। কিন্তু অপশন কি আছে দেখো, এই দুটোর মধ্যে কোনটা? এই দুটোর মধ্যে 101 রয়েছে, তাহলে অপশন সি উত্তর হয়ে গেল।